নমস্কার বন্ধুরা, নিপু কিচেন বেঙ্গলি ফুডে আপনাদের স্বাগতম। প্রতিদিনই তো আমরা মাংস খাই, আজ আমি একটু অন্যরকম রান্না করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা আজ একটু ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে দেবো আলুর মধ্যে। হাফ চামচ হলুদ দিয়ে দেবো। আর আস্তে আস্তে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো হতে থাক, আমি ততক্ষণ মাংসের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, তেল আর লেবু এরকম কুড়িয়ে অল্প দিতে হবে, বেশি দিতে লাগবে। মাখিয়ে নেব। এবার 10 মিনিট ঢেকে রাখবো। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, কাঁচা জিরে মিক্সির মধ্যে দিয়ে মশলাটা করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে দেব জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো মতন কষাতে হবে তেল না ছাড়া পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে মাংসটা ভালো মতন কষিয়ে নেব। প্রথমে অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, এখন যতটা লাগে আমি ততটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছি ছোট ছোট করে, এবার আমি দিয়ে দেবো। মাংস যত কষাবেন তত খেতে টেস্ট হয়। মাংসটা ভালো করে কষাবেন, যত ভালো করে কষাবেন তত ভালো টেস্ট হয়। মাংসটা প্রায় কষে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো।
এবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা হয়ে গেছে, এবার গন্ধরাজ লেবুর পাতাগুলো 1 থেকে 1.5 মিনিট আগে আমি দিয়ে দেবো। লেবু পাতাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে খেতে হয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে আর খুব সুন্দর গন্ধ আসছে গন্ধরাজ লেবুর। আমার রান্নাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।